হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে দাদাগিরি সিজন 11-এর দ্বিতীয় পর্ব সেকেন্ড এপিসোডটা কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। দেখো, আমি প্রথম পর্ব যখন রিভিউ করেছিলাম, রিভিউ ঠিক না মানে সেটা আলোচনা করেছিলাম, অনেক অডিয়েন্স কিন্তু বেশ সাড়া জাগিয়েছে ভিডিওতে। তাই জন্য মনে হলো আজকে একটা ভিডিও করা যাক দাদাগিরির এপিসোড 2 কেমন লাগলো সেটার উপর বেস করে। দেখো, প্রথম পর্বের থেকেও আমার কাছে দ্বিতীয় পর্বটা বেশি ভালো লেগেছে এবং দেবদা এত সুন্দর সাবলীলভাবে গতকাল পুরো ব্যাপারটা হ্যান্ডেল। এখানে দেবদা কিন্তু পুরোপুরি নিজের স্টাইলে নিজের মতন করে করছেন, যেটা কিন্তু আমার খুব ভালো লাগছে। এবং দেবদার অ্যাঙ্কারিং বেশ ভালো। হ্যাঁ, সেও তো নতুন, তাকেও সুযোগ দেওয়া উচিত। যারা প্রথম এপিসোড দেখে দেবদাকে উল্টো পাল্টা কথা বলেছিল, তারা আশা করি আজকে যোগ্য জবাবটা পেয়ে গিয়েছে। কারণ দেবদাও কিন্তু নতুন, তারও কিন্তু দাদাগিরির মঞ্চটা হ্যান্ডেল করতে একটু সময় লাগবে। তো দেবদা সেকেন্ড এপিসোডে ফাটিয়ে অ্যাঙ্কারিং করেছে, সেটা নিয়ে বলতে কোনো ডাউট নেই। এবং দাদাগিরির মধ্যে আরো যেগুলো ভালো লেগেছে সেগুলো হচ্ছে গতকাল যারা এসেছেন, যেমন একটা পার্টিকুলারলি একজনের কথা বলতে হবে, কুশল মণ্ডল বলে। তিনি একজন হ্যান্ডিক্যাপ এবং তার ফুটবল খেলতে গিয়ে পড়ে গিয়ে একটা সমস্যা হয় এবং সেইটাতে রীতিমতো চোখে জল চলে আসছে দেবদার। এবং তার মা যেভাবে কাঁদছে এবং দেবদা বলছে, মা কাঁদবেন না, আপনার মধ্যে সাহস আছে, আপনার ছেলে প্রচন্ড সাহসী। এই যে দেবদার চোখেও যে তখন জল চলে আসছে, সেটা মানে সত্যি কথা দেবদাকে প্রমাণ করে যে দেবদা যে এতটা স্ট্রাগল করে। গতকাল যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে এই যে দাদাগিরির মঞ্চে আর একজন এসেছিলেন এবং তাদেরকে নিচু জাত বলে এতদিন পর্যন্ত প্রচুর অসম্মানিত হতে হয়, তখন সেই যেটা বলে যে আমার ইন্সপিরেশন কিন্তু দাদা তুমি, কারণ তুমিও তো ক্যাটারিং এ এটো বাসনপত্র ধুয়েছো, তোমারও তো মানে তুমিও তো সেই জায়গা থেকে আজকে মেগাস্টার। তখন দেবদা একটা কথা বলে, সেই কথাটা রীতিমতো গা কাটা দিয়ে যায় যে হয়তো আমার থেকে ভালো দেখতে অনেক হিরো রয়েছে, আমার থেকে ভালো বাংলা বলতে পারে, আমার থেকে ভালো অভিনয় করতে পারে, কিন্তু আমার কাছে আমার মা বাবার আশীর্বাদ রয়েছে, দর্শকদের ভালোবাসা রয়েছে, সেই জন্য আমি আজ এই জায়গায়। এবং মা বাবাকে যে সম্মান করা উচিত বা মা বাবাকে কতটা ভালোবাসা উচিত, দেবদা তার জলজান্ত প্রমাণ। এবং দেবদা এত ভালো লাগলো দেবদার কথাগুলো গতকাল শুনতে। সুনীল ছেত্রীকে আমরা দেখতে পেলাম এবং সুনীল ছেত্রী কুশল মণ্ডলকে বলছে যে তোমাকে আসতেই হবে, কিন্তু মানে মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচে তোমাকে আসতেই হবে। মানে সেখানে সুনীল ছেত্রী বেশ কিছু মজা করে, সেই ব্যাপারগুলো আমার ভালো লেগেছে। একজন দেব ফ্যান এসেছিলেন, তো তিনি কিন্তু দেবদার যে ছবি মানে জগন্নাথের ছবির ওপর দেবদার প্রোডাকশন হাউসের যতগুলো সিনেমা রয়েছে তার পোস্টারের ছোট ছোট মিনি জিনিসগুলোকে গোল গোল করে লাগিয়ে এত সুন্দর একটা ডিজাইন তৈরি করেছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সকে দিয়ে। দেবদা বলছে এটা আমি আমার অফিসে রাখবো, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের অফিসে এটা থাকবে। এখান থেকে প্রমাণ করে যে দেবদা কতটা ভালো মনের মানুষ এবং দর্শক দেবদাকে কতটা ভালোবাসে। একজন মাস্টার মশাই এসেছিলেন যিনি জোয়ার ভাটা সম্পর্কে বোঝাচ্ছিলেন এবং এআই মশাই যেটা রয়েছে সেটা অরিত্র দত্ত বণিক করছে, সেটাও কিন্তু একটা নতুন হালকা কমেডির আকারে কিন্তু বেশ ভালো লাগছে। এবং গতকালের এপিসোডটা আমার দারুণ লেগেছে। মানে দেবদা এত ভালো, মানে দেবদাকে ভালো বললেও কম বলা হবে, দেবদা এত ভালো পুরো ব্যাপারটা করেছেন। এবং যারা দেবদাকে নিয়ে ট্রোল করো, ক্রিটিসাইজ করো, আমার মতে এগুলো না করাই বেটার। কারণ দেবদা কিন্তু সোনার চামচ মুখে নিয়ে জন্মায়নি, সেই মানুষটা অনেক স্ট্রাগল করে আজকে এই জায়গাটাতে এসেছে। তাই তার কোনো কিছু খারাপ লাগলে সেটা বলো, কিন্তু দেবদা মানে দেবদাকে নিয়ে ট্রোল করব, মজা করব, এগুলো ঠিক না। সিনেমার কোনো ডিপার্টমেন্ট খারাপ লাগলে সেটা বলো, সেটা আমিও বলি, কিন্তু অ্যাজ পার্সন যদি বলো দেবদা ইজ এ গ্রেট, আমি এটা মনে করি। তো তোমাদের কেমন লেগেছে দাদাগিরির দ্বিতীয় পর্বটা কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।